সমাবেশের অনুমতি নিতে কিন্তু বিএনপির প্রতিনিধি টিম ডিএমপিতে ইতিমধ্যে এসেছে এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছেন বিএনপির প্রতিনিধি টিম তারা কিন্তু ডিএমপি কার্যালয়ে এসেছেন এবং কি কথা হয়েছে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়েছে কিনা সেটি নিয়ে তারা কিন্তু এখন কথা বলবেন। আসলে আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন যিনি রয়েছেন তার যে মুক্তির দাবি সেই মুক্তির দাবিতে কিন্তু তারা সমাবেশ করবে রাজধানীতে নয়াপল্টনে 29 তারিখ এবং সারা দেশের মহানগর পর্যায়ে যেগুলো রয়েছে সেখানে সমাবেশের কথা রয়েছে 1 তারিখ এবং 3 তারিখে কিন্তু জেলার যে সদর যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদের সমাবেশের যে বিষয়টি সেটি কিন্তু করার কথা রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু সেখান থেকে কিন্তু বিএনপি প্রতিনিধি টিম এইমাত্রই তাদের যে ডিএমপি কার্যালয়ের অফিস সেখানে কিন্তু কথা বলে তারা কিন্তু এখন এসেছেন। সমাবেশের অনুমতি দিয়েছে কিনা সেই বিষয়ে তারা কথা বলবেন এবং তাদের সমাবেশের মধ্যে যে মাইক এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলোর কীরকম সেগুলো চালাতে পারবেন কিনা সেই বিষয়ে অনুমতি চাইতে তারা কিন্তু ডিএমপি কার্যালয়ে এসেছিলেন। ইতিমধ্যে কিন্তু তাদের প্রতিনিধি টিম এখন কথা বলেন এবং সেই বিষয়ে আমরা সরাসরি জানবো তাদের কাছে। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে আমার সঙ্গে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আমরা একত্রে এসেছি। কমিশনার সাহেবের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কমিশনার সাহেব মিটিংয়ে ছিলেন, ওনার পক্ষে এডিশনাল কমিশনার হাফিজ সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি, কথা বলেছি, বৈঠক করেছি। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে অন্তরীণ ছিলেন। তাকে সাজা দিয়ে এই বর্তমান সরকার, ফ্যাসিবাদী সরকার অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে কারাগারেই বন্দী রেখেছিল। আজকে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে রয়েছেন। হসপিটালে থাকলেও এখনও তিনি কারাগারে বন্দী, এমনই বলা চলে। কারণ তিনি তার মতো করে চিকিৎসা নিতে পারছেন না, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। স্বাভাবিক যে জীবনযাপন, স্বাভাবিকভাবে যে রাজনীতি করা, সব কিছু থেকেই বঞ্চিত। যার কারণে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 29 জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তার মুক্তির দাবিতে। সে অনুযায়ী আমরা অবহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি। সেই চিঠি অনুযায়ী আমরা আগামী 29 জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সভায় অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে। এই আওয়াজ থেকে, এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে এই সরকার। থ্যাংক ইউ। অনুমতি দিয়েছে কিন্তু আপনাদের স্পেসিফিকভাবে কোনো নির্দেশনা দিয়েছে কিনা যে এগুলো মেনে চলতে হবে, বাইরে কোনো কিছু না? একটা রাজনৈতিক দলের সঙ্গে তো এরকম মানামানির কিছু থাকে না। আমরা রাজনীতি করছি, আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছি। ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। পুলিশ কিছু বলেছে আপনাদের সহযোগিতার বিষয়ে? ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশ্বাস পেয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের সমাবেশটা আমরা সম্পন্ন করব এবং এখানে পুলিশের কাছে আমরা সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের সঙ্গে সহযোগিতার আশ্বাস বা হাত বাড়িয়েছে বা সহযোগিতা করবে। দর্শক, এইমাত্রই কিন্তু বিএনপির প্রতিনিধি দল যেটি রয়েছে তারা কিন্তু ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে এসে তারা ব্রিফ করেছেন এবং সেখান থেকে তারা জানিয়েছেন তাদের যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের যে সমাবেশ
সেই সমাবেশ কিন্তু সমাবেশের অনুমতি চাওয়ার জন্য তারা এখানে এসেছিলেন এবং তারা বলছেন যে আজকে সমাবেশের অনুমতি কিন্তু ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এখান থেকে কিন্তু দেয়া হয়েছে এবং তাদেরকে সার্বিক সহযোগিতার যে বিষয়টি সেই সহযোগিতাও করবেন বলে আসলে বিএনপি প্রতিনিধি টিম কিন্তু নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে গত বুধবার কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন রুহুল কবির রিজভী তার স্বাক্ষরিত একটি চিঠি কিন্তু ডিএমপি কার্যালয়ে কিন্তু পৌঁছানো হয় এবং সেই জায়গা থেকে সেই চিঠিটি পৌঁছানোর পর আজকে তারা প্রতিনিধি টিম 3 জনের একটি প্রতিনিধি টিম এসেছেন, যেখানে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল সালাম এবং শহীদউদ্দিন চৌধুরী এনি এবং বিএনপির যে প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু সহ তারা কিন্তু এসেছেন এবং সেখানে তারা ডিএমপি কার্যালয়ে 5টা নাগাদ ভেতরে ঢুকে তাদের যে অনুমতি চাওয়ার যে বিষয়টি সেইখানে কিন্তু তারা বিস্তারিত কথা বলেছেন এবং সেটি শেষে তারা এখন আসলে ব্রিফ করেছেন। ব্রিফের মধ্যে যেটি বলছেন যে সেখানে কিন্তু তাদেরকে অনুমতি দিয়েছেন এবং সার্বিক যে সহযোগিতার বিষয়টি সেটিও ডিএমপির পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন। আসলে দর্শক জানিয়ে রাখি যে বিএনপির নেতাকর্মীদের কিন্তু একটি সমাবেশ কিন্তু তারা করতে যাচ্ছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে নয়াপল্টনের, সেখানে কিন্তু বিএনপির যে সমাবেশ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে 29 তারিখ এবং তারা বলছেন যে 1 তারিখ কিন্তু সারা দেশের মহানগর পর্যায়ে যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এবং 3 তারিখ তাদের যেই আপনারা জানেন যে জেলার যে সদর জেলাগুলো রয়েছে সেখানে তাদের যেই সমাবেশ হওয়ার কথা সেটি কিন্তু তারা আসলে চলমান রাখবেন এবং সেই অনুমতি কিন্তু কিছুক্ষণ আগেই ডিএমপির যিনি কমিশনার রয়েছেন হাবিবুর রহমান তার সাথে বৈঠক হয়েছে এবং তিনি কিন্তু কথা বলে আসলে অনুমতির যে বিষয়টি সেটি কিন্তু আসলে বিএনপি প্রতিনিধি টিম কিন্তু নিশ্চিত করেছেন। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে বিএনপির যে সমাবেশের অনুমতি নিয়ে আপনারা জানেন যে বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবিতে তাদের যে সমাবেশ সেটি কিন্তু আসলে 29 তারিখ তারা করতে চাচ্ছেন এবং 21 জুন আপনারা জানেন যে বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন খুবই অসুস্থ হওয়ায় তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখান থেকে আজকে প্রতিনিধি টিম যারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন যিনি রয়েছেন তাকে কিন্তু মুক্তি দেওয়া হলেও তাকে কিন্তু চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হলেও তিনি কিন্তু কারারুদ্ধ অবস্থায় রয়েছেন, তাকে কিন্তু এক প্রকার বন্দী বলা চলে এরকম একটি কথা কিন্তু আসলে প্রতিনিধি টিম এখানে যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে আসলে তারা বলছেন যে এইভাবে না দিয়ে তাকে যেন চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় এবং তাকে যেন একদমই মুক্তি দেওয়া হয়, অর্থাৎ 6 মাসের জন্য সাজা স্থগিত এটি আসলে তারা কোনোভাবেই মুক্তি হিসেবে তারা মনে করছেন না। তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন যিনি রয়েছেন খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেন পাঠানো হয়। আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী যিনি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সংবাদ সম্মেলন সহ সব জায়গায় কিন্তু এই দাবিটি কিন্তু তারা পর্যায়ক্রমে করে আসছেন এবং তারা বলছেন যে 29 তারিখের যে সমাবেশ সেখানে কিন্তু বিএনপির চেয়ারপারসনের যে মুক্তি সেটি তারা নিশ্চিত করবেন এবং যে সরকার পতনের যে বিষয়টি সেটিও কিন্তু তারা এখানে উল্লেখ করছেন। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত ছিলেন, সাথে ছিলাম আমি জুবাইর প্রধান এবং ডিএমপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির 29 তারিখের যে সমাবেশ সেটি কিন্তু বিএনপি অনুমতি পেয়েছে এবং নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটির সামনে কিন্তু বিএনপির যে 29 তারিখের সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে।